নমস্কার বন্ধুরা, এটা হলো মিল্ক বয়লার মানে মিল্ক প্রেসার কুকার। এটা দু রকমের পাওয়া যায়, দুটো সাইজ আছে, একটা বড় আর একটা ছোট। তো আমি এটা কিনেছি, তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। এর ভেতরে কী কী আছে চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে মিল্ক বয়লারের যে প্রথমে দেখতে পাচ্ছি একটা ঢাকনা রয়েছে, আর এই ঢাকনাটা চলো খুলে দেখাই কেমন। এই হলো নর্মাল যে ঢাকনা সেরকমই ঢাকনা, আর তার ভেতরে রয়েছে একটা ফানেলের মতন, মানে এই বয়লার মানে মিল্কের যে প্রেসার কুকারটা আছে সেখানে জল ঢালতে হয়। সেটা চলো খুলে দেখাই কি করে জল ঢালতে হয়। আমি একটু বড় সাইজের কিনেছি, তার কারণ এতে অন্য কিছুও কিন্তু রান্না করা যেতে পারে। চলো ফানেলটা এবার খুলে দেখাই। এইবার এই ভেতরে যেখানে জল ঢালবো সেটাকে ঘুরিয়ে খুলে নিচ্ছি। তারপরে এখানে ফানেলটাকে ঢোকাতে হবে। তো দেখো এইভাবে ঢুকিয়ে দিতে হবে, তারপরে এর মধ্যে জল ঢালবো। প্রথমে একটু একটু করে জল ঢালছি, তার কারণ বেশি জল ঢাললে এটা কিন্তু অন্যরকম হতে পারে। সেটা আমার ভুল হয়ে গেছিলো, সেটা পরে দেখাচ্ছি। চলো জল ঢালাটা হয়ে গেছে, এরপরে কুকারটাকে ভালো করে ধুয়ে নেব আর মুখটা বন্ধ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দুধ ঢেলে দেখাবো কি করে এটা কাজ করে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই মিল্ক বয়লারটা কিনি, তো কিনেই ফেললাম, কারণ বারবার দুধের সামনে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে হতে হয়তো দেরি আছে, কিন্তু মুখ ঘোরাতেই দেখলাম দুধটা পড়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো অন্যের মতন আমারও হচ্ছে, তাই এটা কিনবার সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এটার দাম পড়েছিল 600 টাকার কাছাকাছি। তো আমার এবারে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে, তার কারণ প্রথমে কিন্তু আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তার কারণে এভাবে জলটা ছিটকে বেরিয়ে আসছে। তারপরে আমি আরেকবার এটাকে গরম করলাম দুধ দিয়ে। তো তারপরে এবার কিন্তু এভাবে কম জল দিয়েছিলাম, আর এর সাউন্ডটা কিন্তু দেখো খুব ভালোভাবে বুঝতে পারছো কিভাবে সাউন্ড দিচ্ছে। অনেক দূরে থাকলেও কিন্তু এর সাউন্ডটা শোনা যায়, মানে বোঝা যায়। নর্মাল প্রেসার কুকারে যেরকম আওয়াজ হয় এটাতেও কিন্তু সেভাবে কন্টিনিউয়াসলি আওয়াজ হতে থাকে যতক্ষণ আমি গ্যাসটা বন্ধ করছি। তো আমার দুধ গরম করা হয়ে গেছে, আর এই হলো আমার মিল্ক বয়লার।